নমস্কার দর্শক বন্ধু, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম। দর্শক বন্ধু, প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো লটারি জেতার শক্তিশালী গুপ্ত প্রয়োগ। লটারি জেতার শক্তিশালী গুপ্ত প্রয়োগ। অনেকে আমাকে ফোন করে রিকোয়েস্ট করেছিলেন, দাদা লটারি জেতার বিষয়ে কিছু দিন, কোনো টোটকা দিন বা কোনো গুপ্ত প্রয়োগ দিন। তাদের উদ্দেশ্যেই আজ অনুষ্ঠানটা করতে আসা। লটারি কিন্তু জেতার মাধ্যম রয়েছে তন্ত্রশাস্ত্রে, লটারি জেতার কৌশল কিন্তু তন্ত্রশাস্ত্রে রয়েছে। তবে যাদের জন্ম ছকে গ্রহের পজিশন খুব ভালো, জ্যোতিষ বিচারে যাদের জন্ম ছকে গ্রহের পজিশন খুব ভালো, মনে করুন কারো বৃহস্পতি খুব তুঙ্গে, বা কারো রাহুর প্রভাব খুব ভালো, কারো শুক্রের প্রভাব খুব ভালো, তারা যদি লটারি কাটেন আমার এই গুপ্ত প্রয়োগ করার পরে, লটারি কিন্তু 100%-এর মধ্যে 100% বেঁধে যাবে। যাদের গ্রহের দশা অন্তর্দশা ঠিক নেই, যাদের গ্রহের দশা অন্তর্দশা হয়তো ঠিক নেই, কোনো ডিস্টার্ব আছে, হয়তো কেতু খারাপ রয়েছে জন্মছকে, বা মঙ্গলের কোনো সমস্যা রয়েছে, মঙ্গল নিচস্থ অবস্থায় রয়েছে, তারাও কাজটা করতে পারেন। যাদের ভাগ্য খুব খারাপ তারাও কাজটা করতে পারেন। তবে তাদের হয়তো 1 থেকে 2বার বা 3বার ট্রাই করতে হতে পারে। একবার জায়গায় দুবার, দুবার জায়গায় 3বার ট্রাই করতে হতে পারে। তাহলে কিন্তু এই গুপ্ত প্রয়োগ করলে পরে লটারি কিন্তু অবশ্যই বাঁধবে। তার ভাগে কিন্তু লটারির পুরস্কার বাঁধবে। যাদের লটারি কাটার নেশা রয়েছে তারা এই কাজটা করুন। আমি চাইবো না আমার গুপ্ত প্রয়োগ শুনে আপনি লটারি কাটতে চলে যান। যারা লটারি কন্টিনিউ কাটে, দীর্ঘদিন কেটে কেটে ফেলিওর হয়ে যাচ্ছেন, তাদের জন্য এই গুপ্ত প্রয়োগটি। এই গুপ্ত ক্রিয়া করুন, দেখুন আপনি খালি হাতে ফিরবেন না, কিছু না কিছু পুরস্কার আপনি পাবেনই পাবেনই। তাই বলে আমি বলবো না যে বাম্পার পুরস্কার পেয়ে যাবেন, রাতারাতি কোটিপতি হয়ে যাবেন, বলবো না, হতেও পারেন। যদি গুপ্ত ক্রিয়াটা সঠিকভাবে হয় বা ভগবান যদি আপনার মুক্তিতে তাকায়, জন্মছক ক্রিয়া গ্রহ দশ অন্তর যদি ঠিকঠাকভাবে কাজে লেগে যায়, আপনি এখান থেকে কোটিপতিও হতে পারেন। তবে কেউ কোটিপতির আশায় প্রয়োগটা করবেন না, মনে বিশ্বাস নিয়ে করুন, ভক্তি নিয়ে করুন, ভালোবাসা দিয়ে করুন। দেখুন কি হয়। বহু তো ক্রিয়া করেছেন, বহু তো লটারি কেটেছেন, আমার এই গুপ্ত ক্রিয়াটা করার পরে লটারি কাটুন, দেখুন পুরস্কার আপনার বাঁধবেই বাঁধবে। দেখুন দর্শক বন্ধু, বট গাছ, অশ্বত্থ গাছ ও বাবলা গাছ, প্রাচীন যুগ থেকে আমরা জেনে আসছি বট গাছ, অশ্বত্থ গাছ, বাবলা গাছে কিছু গুণাগুণ রয়েছে। এই গাছগুলো দিয়ে টোটকার করা যায়, এই গাছগুলো দিয়ে গুপ্ত প্রয়োগ করা যায়, এই গাছগাছালি দিয়ে মানুষের অনেক জীবনের সমস্যার সমাধান করা যায়। কি করতে হবে? কাজটা করতে হবে শনিবার অথবা মঙ্গলবারের দিন। শনিবার অথবা মঙ্গলবার কাজটা শুরু করতে হবে। যদি শনিবার শুরু করেন তাহলে শনিবারের আগের দিন অর্থাৎ শুক্রবার, যদি মঙ্গলবারে শুরু করেন তার আগের দিন অর্থাৎ সোমবার, আপনারা কুমোর বাড়ি থেকে বা দশকোনা ভাণ্ডার থেকে 3খানি ঘট কিনে আনবেন, মাটির ঘট, একটু বড় সাইজের নেবেন। 3খানি মাটির ঘট কিনে আনবেন। ঘট কিনে এনে ওই দিনই, যদি শনিবার দিন কাজটা শুরু করেন তাহলে শুক্রবার, যদি মঙ্গলবার দিন কাজটা শুরু করেন তাহলে সোমবার, সেই দিন ঘরটা কিনে আনলেন। কিনে এনে ঘটের মধ্যে জল ভরে রাখবেন। সাধারণ যে জল আমরা ব্যবহার করি সেই জল ভরে রাখবেন। ভরে রেখে 3 ঘট জল আপনার ঘরের কোনো নির্দিষ্ট জায়গায় বা ঠাকুরের কোনো জায়গায় রেখে দেবেন। দিয়ে আপনি সারা রাত ঘুমোলেন। ঘুমানোর পরে খুব সকালে উঠবেন, একটু ফার্স্ট টাইমে করার চেষ্টা করবেন কাজটা। মঙ্গলবার দিন অথবা শনিবার দিন খুব সকালে উঠলেন। সকালবেলা উঠে চান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ধোয়া জামা কাপড় পরে ওই 3টে ঘট নিয়ে আপনি প্রথমে চলে যান কোনো বট গাছের গোড়ায়। বট গাছের গোড়ায় গিয়ে বট গাছের গোড়ায় নিবেদন করুন। একটি ঘট নিয়ে জলটা বট গাছের গোড়ায় ঢেলে দিন। ঢেলে দিয়ে একখানে ধূপকাঠি জ্বালান ও একখানি বাতাসা বা কোনো মিষ্টি দ্রব্য, হতে পারে বাতাসা, হতে পারে সন্দেশ, হতে পারে অল্প কোনো ছোটো 1 পিস দানাদার, দিয়ে আপনি বটগাছের গোড়ায় নিবেদন করলেন, জলটা ঢেলে দিলেন। ঢেলে দিয়ে হাত জোর করে লটারি জেতার কৌশল, লটারি জেতার প্রার্থনা আপনি বটগাছে জানিয়ে আসুন। তাহলে কি বললাম? 1 ঘট জল বটগাছের গোড়ায় নিবেদন করলেন, ঢাললেন, ঢেলে একখানে ধূপকাঠি জ্বালিয়ে দিলেন, একখানে মিষ্টি বাতাসা, হতে পারে বাতাসা দিলেন, দিয়ে হাত জোর করে বটগাছকে জানান যে আমি লটারি কাটতে চাই, আপনি আমাকে সাহায্য করুন বা তুমি আমাকে সাহায্য করো। ব্যাস, 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর, বটগাছের পরে অশ্বত্থ গাছ। অশ্বত্থ গাছের গোড়ায় আর এক ঘট জল নিন। জল যেটা রেখেছিলেন সেই জলটা নিয়ে নিবেদন করুন। নিবেদন করে একটা ধূপকাঠি জ্বালিয়ে দিন, একটা মিষ্টি দিন, দিয়ে আপনি হাত জোর করে অশ্বত্থ গাছকে জানান আপনার লটারি জেতার কৌশল বা লটারি আপনি কাটতে চাইছেন, সেই লটারি যেন পুরস্কার বাদে, এই মনোবাসনা জানান। তারপরে চলে আসুন বাবলা গাছে। 3 নম্বর, নেক্সট, বাবলা গাছে গোড়ায় আপনি 1 ঘট জল নিবেদন করলেন, ধূপকাঠি দিলেন, ধূপ
এক পিস ধূপকাঠি জ্বালিয়ে দিলেন ও একখানি বাতাসা বা কোনো দানাদার বা কোনো রসগোল্লা মিষ্টি যেটা আপনার ভালো লাগে এক পিস নিবেদন করে বটগাছকে আপনি লটারি জিততে চাইছেন সেই বিষয়টা জানান। 3টে গাছকে আপনি নেমন্তন্ন করলেন, জানালেন আমি লটারি কাটতে চাইছি, তোমরা আমাকে সাহায্য করো, বা তোমরা আমাকে লটারি জেতার কৌশল আমাকে জানিয়ে দাও, আর লটারি জেতার যে আমি কাটতে চাই সেটাতে যেন পুরস্কার বাদে যেটা আপনার ভালো লাগে সেটা মন থেকে 3টে গাছকে জানালেন। আপনাদের মনের মতন করে জানাবেন, আমি বলছি যেটা এটাই জানাতে হবে তার কোনো মানে নেই। আপনাদের মন থেকে যেটা আসে সে ভক্তি সহকারে বিশ্বাস নিয়ে 3টে গাছটিকে জানান। হয়ে গেল। এইবারে একটা লাল শালু কাপড় সঙ্গে নিয়ে যেতে হবে আপনাকে। লাল শালুর কাপড়ের প্রথম বট গাছের গোড়া থেকে অল্প একটু শিকড় নেবেন, শিকড় নিয়ে লাল শালু কাপড়ের মধ্যে রাখলেন। 2 নম্বর, অশ্বত্থ গাছের গোড়া থেকে অল্প একটু শিকড় নিয়ে লাল শালু কাপড়ের মধ্যে রাখলেন। ও বাবলা গাছের গোড়া থেকে, এটা একটু মন দিয়ে শুনুন দর্শক বন্ধু, বাবলা গাছের গোড়া থেকে অল্প একটু মাটি, অল্প একটু শিকড় লাল শালু কাপড়ের মধ্যে রাখলেন। তাহলে বট গাছের গোড়া থেকে শুধু শিকড়, অশ্বত্থ গাছের গোড়া থেকে শুধু শিকড়, বাবলা গাছের গোড়া থেকে একটু মাটি ও একটু শিকড় 3টে শালু কাপড়ের মধ্যে রাখলেন। রেখে সেটাকে পুঁটলি পাকিয়ে নিন। পুঁটলি পাকিয়ে নিয়ে আপনি প্রত্যেকটা গাছকে 5 বার করে পাক দিন। পুঁটলিটাকে নিয়ে বট গাছের গোড়ায় চলে আসুন, গিয়ে এসে 5টা পাক দিন। 1 বাই 1 5 পাক দিন। 5 পাক হয়ে গেল, আপনি ঘুরলেন। পুঁটলিটাকে হাতে নিয়ে 5টা পাক বট গাছের গোড়া দিয়ে 4-5টা ঘুরলেন, 5 পাক দিলেন। তারপরে অশ্বত্থ গাছের গোড়ায় গিয়ে 5 পাক দিলেন। তারপরে বাবলা গাছে গোড়ায় গিয়ে 5 পাক দিলেন ওই পুঁটলিটাকে হাতে নিয়ে। এবার সোজা বাড়িতে চলে আসুন, আর পেছন ফিরে তাকাবেন না। সোজা বাড়িতে চলে আসুন, পুঁটলিটাকে কোথাও রেখে দিন, ঠাকুরের আসনে বা কোনো নির্দিষ্ট জায়গায়, কোনো ভালো জায়গায়, শুদ্ধ জায়গায় রেখে দিন। রেখে দিয়ে সেই দিনই লটারিটা কিন্তু আপনার কাটতে হবে। আপনি পুঁটলিটাকে রেখে দিলেন, ঠাকুরের স্থানে রেখে একটু পুজো পাঠ করে নিলেন। ঠাকুরের স্থানে রাখলে খুবই ভালো হয়। আপনি ঠাকুরের সিংহাসনের পাশে বা ঠাকুর যেখানে আপনার রয়েছে সেখানে রেখে একটু ধূপ, একটু মোমবাতি জ্বালিয়ে আপনি সেটাকে পুজো করে নিন। আপনার মনের মতন করে পুজো করিয়ে নিন, আপনি নিজেই করুন। পুজো করে নিয়ে সেটা শুদ্ধ নিয়ে সেটা আপনি জামার পকেটের মধ্যে অথবা কোনো নির্দিষ্ট ব্যাগে রেখে লটারি কাটতে চলে যান। লটারির দোকানে গিয়ে যে নাম্বার আপনার ভালো লাগে সেই নাম্বারই আপনি টিকিট কাটুন। আপনার সাধ্য মতন টিকিট কাটুন, তবে নগদে কিনবেন, কোনো ধার বাকিতে কাটবেন না, টিকিট কিনবেন না। নগদে আপনি যতটুকু সামর্থ্য রয়েছে লটারি কাটুন। লটারি কেটে আপনি দেখুন তো পুরস্কারটা হয় কি না। বহু মানুষকে পরীক্ষা করার পরে তবেই কিন্তু গুপ্ত ক্রিয়াটা দেওয়া হচ্ছে, এটা কিন্তু পরীক্ষিত। বহু মানুষ পুরস্কার পেয়েছে, এমনকি বাম্পার পুরস্কারও পেয়েছে। এটা করুন, দেখবেন আপনি খালি হাতে ফিরবেন না। মনে অগাধ বিশ্বাস, ভক্তি, ভালোবাসা নিয়ে করুন। লটারি কিন্তু আপনার বাঁধবেই, আপনার কম বেশি হলেও বাঁধবে। যাদের একবারে হলো না তারা এই কাজটা 2 সপ্তাহ 3 সপ্তাহ করতে পারেন। যাদের একটু ভাগ্য খুব খারাপ, গ্রহগত পজিশন হয়তো খারাপ রয়েছে, জন্মছকে বা হাতে কোনো গ্রহ খারাপ রয়েছে, তারা 1 সপ্তাহ জায়গায় 2 সপ্তাহ করুন, 2 সপ্তাহের জায়গায় 3 সপ্তাহ করুন, তার বেশি করতে হবে না। অনেকে একবারে রেজাল্ট পেয়ে যায়। যাদের গ্রহগত পজিশন খুব ভালো, হয়তো তাদের কারোর বৃহস্পতি খুব ভালো, কারোর মঙ্গল খুব ভালো, কারোর রাহুর পজিশন খুব ভালো জন্মছকে বা হাতে রেখায়, তার গ্রহ খুব ভালো, তারা কিন্তু একবার করলে হয়ে যায়। একবারের জায়গায় 2বার করুন। আর যাদের জন্মছকের গ্রহ ডিস্টার্ব রয়েছে, যাদের দশা অন্তর্দশা ঠিক নেই, তারা একবারের জায়গায় 2বার, 2বারের জায়গায় 3বার করতে পারেন। দেখবেন পুরস্কারটা কিন্তু বাঁধবে। বহু প্রাচীন সাহিত্য থেকে এই গুপ্ত ক্রিয়াটা চলে আসছে। আমার এই কাজটা কতটা সত্যি মনে বিশ্বাস নিয়ে একবার করে দেখুন, খালি হাতে ফিরবেন না, দৃঢ় বিশ্বাস। তো বেশি লটারি কাটার দিকে মন দেবেন না। সংসার তাহলে ভরাডুবির দিকে যাবে। যারা লটারি কাটেন, লটারি কাটে যারা নেশা রয়েছে তারা কাজটা করুন। আর যারা নিজের ভাগ্যকে যাচাই করতে চান তারাও করতে পারেন। ক্রিয়াটা 1 সপ্তাহ করতে পারেন। যদি শনিবারে করেন পরের শনিবার আরেকবার করবেন, যদি মঙ্গলবারে করেন পরের মঙ্গলবার আরেকবার করবেন। 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ, 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ করুন, তার বেশি করা লাগবে না। অনেকে একবারেও পুরস্কার পেয়ে যেতে পারে, অনেকে 2বার করলেও বেঁধে যেতে পারে, অনেকে 3বার করার পরেই বেঁধে যেতে পারে। 3বারের বেশি নয়, 3বার পর্যন্ত করা যাবে। বহু কিছু তো করেছেন, এই গুপ্ত ক্রিয়াটা করে দেখুন কতটা প্রমাণিত। রেজাল্ট কিন্তু আপনারা হাতে নাতে পাবেন। এই গুপ্ত ক্রিয়া করার পরে কেউ খালি হাতে ফেরেনি, সকলের ভাগ্যে পুরস্কার এসেছে। ও যারা তন্ত্রমতে চিরস্থায়ী প্রতিকার করতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি কামাখ্যা তন্ত্রমতে চিরস্থায়ী প্রতিকার করে দিই। হতে পারে প্রিয়জনকে ফেরানো, হতে পারে বশীকরণ, হতে পারে বিচ্ছেদ, হতে পারে শত্রুনাশ, হতে পারে সংসারে অশান্তি, ছেলে মেয়ে কথা শুনছে না, অবাধ্য সন্তান,
আর্থিক সমস্যা, দাম্পত্য কলহ, মানব জীবনের গ্রহপীড়িত সমস্যা, মানব জীবনের জটিল কঠিন সমস্যার সমাধান কিন্তু আমি 100% চ্যালেঞ্জ সহকারে করে থাকি। তো যাদের দরকার রয়েছে তারা ফোন করে নেবেন। অনলাইনে ডাকযোগে কাজ করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। এছাড়া নিজের গৃহ মন্দির রয়েছে, নিজস্ব চেম্বার রয়েছে, তারা সেখানে যোগাযোগ করে নিন। সকলে ভালো থাকবেন। পরিশেষে একটা কথা বলবো, চ্যানেলটা ভালো লাগলে লাইক দিন ও সাবস্ক্রাইব করুন। আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত বোধ করব। নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য দেবো। তো চ্যানেলটা অতি অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিন। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। জয় মা, জয় মা।